নমস্কার, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ব্রাইট বিগিনিংয়ের লাস্ট ভিডিওতে আমরা ফনিক্সের 5টা লেটার নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা ফনিক্সের পরবর্তী লেটারগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসছে না, ফনিক্স কি? ফনিক্স হচ্ছে একটা লেটারের প্রপার প্রোনাউন্সিয়েশন জানার একটা মাধ্যম। একটা বাচ্চা যদি একটা লেটারের প্রপার প্রোনাউন্সিয়েশন জানে তাহলে সহজেই সে প্রত্যেকটা লেটার উচ্চারণের মাধ্যমে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডকে খুব সহজে পড়তে পারবে। আমি আমার পরবর্তী ভিডিওতে এই ফনিক্সের পরে সিলেবেল নিয়ে ডিসকাস করব। সিলেবেলটা যদি বাচ্চারা জানে, সিলেবেলটা কি, মানে একটা ওয়ার্ডকে কিভাবে ব্রেক করে উচ্চারণ করে একটা বাচ্চা বলতে পারে সেটার মাধ্যম। আমি বিশ্বাস করি একটা বাচ্চা যদি ফনিক্স মিন্স প্রপার ফনিক্স আর প্রপার সিলেবেল করে একটা ওয়ার্ড বলতে শেখে, তার কাছে স্পেলিং শেখাটা কোনো ব্যাপারই নয়। বাচ্চাটা স্পেলিং শেখার জন্য ফনিক্স সিলেবেল দুটোই খুব জরুরি, এবং আমি চেষ্টা করছি আমার ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। চলুন তাহলে এগিয়ে যাই, সময় নষ্ট না করে ফনিক্সের পরবর্তী পার্টে আমরা চলে যাই। দেখুন, প্রথম যে লেটারটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে লেটার এফ দিয়ে। লেটার এফের যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে মিন্স ফ, মিন্স আমরা কিন্তু ফ বলবো না, বলবো দুটো লিপকে একসাথে করে জাস্ট হাওয়াটাকে বের করা মুখ দিয়ে। ফিশ, ফ্যান, ফিগ, ফ্লাওয়ার, ফ্ল্যাগ, ফায়ার। বাচ্চাদের ঠিক এইভাবেই এফের সাউন্ড দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা উচ্চারণ করাতে হবে। কারণ আমরা যদি বাড়িতে এই উচ্চারণগুলো করাই, কন্টিনিউয়াস করাতে করাতে ওদের এফের সাউন্ড শুনলেই ওরা আইডেন্টিফাই করবে যে এই লেটারটা কিন্তু এফ, যে সাউন্ডটা হচ্ছে সেটা এফেরই সাউন্ড। চলে আসি পরের লেটারে। এফের পরবর্তী লেটার হচ্ছে জি, লেটার জি। লেটার জিতে আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা বলি যে জি, কিন্তু এর সাউন্ড কিন্তু হবে গ। কি হবে? গ। জি ফা মেক্স আ সাউন্ড গ। গ গ গার্ল, গ গ গিটার, গ গ গ্রেপস, গ গ গ্রাস, গ গ গুস অ্যান্ড গ গ গিফট। কখনোই কিন্তু জি এর সাউন্ড জি হবে না। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ধরুন জেন্টস, জেন্টল, এই লেটারগুলো বাচ্চাদের কিন্তু প্রথমে শেখানো ঠিক নয়, কারণ সেখানে জি এর প্রপার সাউন্ড থাকে না। তাই আমাদের শেখানোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেখানে জি মেক্স আ সাউন্ড গ হয় আমরা শুধু সেই ওয়ার্ডগুলোই ওদের শেখাবো, এবং শেখার পরবর্তীকালে যখন ওরা শিখে যাবে তখন আমরা এই এক্সেপশনগুলো ইউজ করব। চলে আসি জি এর পরের লেটারে। আমাদের জানি যে জি এর পরের লেটার হচ্ছে এইচ। লেটার এইচ, এইচ এর সাউন্ড হচ্ছে, এইচ মেক্স আ সাউন্ড হচ্ছে, এইচ মেক্স আ সাউন্ড, এইচ মেক্স আ সাউন্ড, হ্যাট, হাউস, হ্যামার, হেন, হার্ট, হ্যান্ড। এইচ এর সাউন্ড কিন্তু হ হবে না, মিন্স আমাদের মাউথ দিয়ে জাস্ট এয়ারটাকে বাইরে বের করা। হ্যাট। ওদের যখনই স্পেলিং বাড়িতে আমরা প্র্যাকটিস করাবো ঠিক এইভাবেই আমরা ওদের কিন্তু প্র্যাকটিস করাবো, যাতে ওরা সহজেই সাউন্ড শুনেই বলতে পারে যে এটা এইচের সাউন্ড, মিন্স দিস লেটার স্টার্টস উইথ এইচ। গো টু দ্য নেক্সট লেটার। পরের লেটারটা হচ্ছে আই। লেটার আই একটা অদ্ভুত লেটার। আমরা আইকে যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা আই বলি, বাট আই মেক্স আ সাউন্ড ই। আই মেক্স আ সাউন্ড ই। ই ই ইঙ্ক, ই ই ইন্ডিয়া, ই ই ইগলু, ই ই ইনসেক্ট, ই ই ইনজেকশন। আই এর সাউন্ড কখনোই ভুল করলে চলবে না যে আই এর সাউন্ড ই হয়, কারণ অনেক ক্ষেত্রে বাচ্চারা কিছু ওয়ার্ডের জন্য আই এর সাউন্ডটা কিন্তু বুঝতে পারে না। সেই ওয়ার্ডগুলো হচ্ছে আয়রন, আইস, আইসক্রিম, আইল্যান্ড, আইডিয়া।
বাচ্চাদের ঠিক প্রথমে আমরা যখন আইয়ের সাউন্ড শেখাবো তখন সেই ওয়ার্ডগুলোই শেখাবো যেখানে আইয়ের ফার্স্ট লেটার সাউন্ড ই হয়, মিনস আই মেক্স আ সাউন্ড ই। তাই ইঙ্ক, ইন্ডিয়া, ইগলু, ইনসেক্ট এই ধরনের ওয়ার্ডগুলো ওদের প্রথমেই শেখানো উচিত। আর এইগুলো অনেক পরে অর্থাৎ আইয়ের সাউন্ড শিখে যাওয়ার পরে এই এক্সেপশনগুলো শেখালে ভালো হয়। চলে যাই পরের লেটারে, জে। J makes a sound J. J makes a sound J. J, J, jug. J, J, jelly. J, J, jam. J, J, joker. J, J, juice. J sound সব সময় J হয়। J makes a sound J. J makes a sound J. J makes a sound J. চলে যাই পরের লেটার কে তে। সি আর কে এর মধ্যে অনেক সময় আমাদের একটা ভুল হয়ে যায়। সি এর সাউন্ড কিন্তু ক, কে এর সাউন্ড কিন্তু ক। সি এর সাউন্ড ক, কে এর সাউন্ড ক, দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। কে মেক্স আ সাউন্ড ক, ক ক কাইট, ক ক কিং, ক ক কেটল, ক ক কিউই, ক ক কি। কে মেক্স আ সাউন্ড ক। কের পরে যে লেটার, আচ্ছা একটা কথা আমার বলা হলো না, সেটা হচ্ছে কেতে না কিছু লেটার দিয়ে মানে কে লেটার দিয়ে শুরু কিছু ওয়ার্ড রয়েছে যেক্ষেত্রে কের সাউন্ড হয় না, যেমন নাইফ, নি। দেখবেন কিছু বইতে এই ওয়ার্ডগুলো কিন্তু দেওয়া থাকে। প্রথম শেখানোর ক্ষেত্রে আমি আপনাদের বলবো এই লেটারগুলো দিয়ে মানে এই সাউন্ড দিয়ে কখনোই বাচ্চাদের কে সাউন্ড বা কে লেটার ওয়ার্ড হিসাবে শেখাবেন না, কারণ এক্ষেত্রে কের সাউন্ড হয় না। কের সাউন্ড এখানে কিন্তু থাকে না, এনের সাউন্ড হয়। তাই এগুলো বাচ্চারা যখন পরবর্তীকালে শিখবে তখন ওদের শিখতে কোনো অসুবিধা নেই। প্রথম ক্ষেত্রে ওদের সবসময় কে সাউন্ড দিয়ে যে লেটারগুলো হয় সেগুলোই বা যে ওয়ার্ডগুলো হয় সেটাই কিন্তু শেখানো উচিত। কের পরে যে লেটার আসছে সেটা হচ্ছে আমাদের লেটার এল। এল মেক্স আ সাউন্ড লা। এক মেক্স আ সাউন্ড লা 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 লায়ন, লা লা লেমন, লা লা লক, লা লা ললিপপ, লা লা ল্যাম্প, লা লা লিফ। এল মেক্স আ সাউন্ড লা। লেটার এল মেক্স আ সাউন্ড লা। এল নেক্সট এম। লেটার এম সাউন্ড সবসময় কিন্তু মা হয় না, মা। মিন্স দুটো লিপকে আমরা সবসময় আস্তে করে ছেড়ে দেব, মা মা মা। ম্যাঙ্গো, মা মা মুন, মা মা মাঙ্কি, মা মা ম্যাট, মা মা মিল্ক, মা মা মাদার। এম মেক্স আ সাউন্ড মা মা মা। চলে যাই পরের লেটার এন। এন মেক্স আ সাউন্ড এন মেক্স আ সাউন্ড নাট। এন কিন্তু কখনো আমরা না বলবো না, এনের সাউন্ড হচ্ছে না না না। নেস্ট, না না নাট, না না নিপ, না না নেট, না না নাইন, না না নোজ, না না নেকলেস। এন মেক্স আ সাউন্ড না। এন মেক্স আ সাউন্ড না। এন মেক্স আ সাউন্ড না। পরবর্তী আমাদের যে ওয়ার্ড সেটা হলো ও। লেটার ওর কিন্তু যখন আমরা বলবো তখন কিন্তু বলি আমরা ও, বাট ইট মেক্স আ সাউন্ড অ। এ ও মেক্স আ সাউন্ড অ। ও মেক্স আ সাউন্ড অ। অ অনিয়ন, অ অরেঞ্জ, অ অক্টোপাস, অ অলিভ। এক্ষেত্রে আউল কিন্তু ও এর প্রপার সাউন্ড কখনো ইউজ করে না। তাই বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে সব সময় অনিয়ন, অরেঞ্জ, অক্টোপাস, অলিভ এইগুলো শেখাবেন। ওয়ান, আউল এই ওয়ার্ডগুলো ওদের পরে শেখাবেন, কারণ দিস ওয়ার্ড ইজ নট ফলো দ্য প্রপার সাউন্ড অফ ও। ওয়ের যেগুলো প্রপার সাউন্ড ফলো করে শুধু সেই ওয়ার্ডগুলোই ওদের প্রথমে শেখাতে হবে। ওয়ের পরে যে লেটার থাকে সেটা হলো লেটার পি। পি সাউন্ড হচ্ছে প। পি মেক্স আ সাউন্ড প। প প পেন্সিল, প প পিকক, প প পি, প প প্যান, প প প্যারট, প প পোট্যাটো। পি মেক্স আ সাউন্ড প।
পি মেক্স আ সাউন্ড প, পি মেক্স আ সাউন্ড প। নেক্সট লেটার আসছে পি এর পরে কিউ। লেটার কিউ তার যখন আমরা বলছি তখন কিন্তু কিউ, বাট ইট মেক্স আ সাউন্ড কোয়া। কিউ মেক্স আ সাউন্ড কোয়া, কিউ মেক্স আ সাউন্ড কোয়া, কোয়া কোয়া কুইন, কোয়া কোয়া কুইল্ট, কোয়া কোয়া কোশ্চেন, কোয়া কোয়া কুইল। কুইল্ট মানে হচ্ছে লেবগা কম্বল জাতীয় কোনো গায়ে দেওয়ার জিনিস। বাচ্চাদের যখন কোনো ওয়ার্ড শেখাবেন তখন কিন্তু তারা যদি তার মিনিং জিজ্ঞেস করে সেটা অবশ্যই তাদের ক্লিয়ার করে দেবেন, কারণ ওদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রপার মিনিং কী। সেই জন্য সহজ কিছু ওয়ার্ড দিয়ে ওদের সবসময় প্রথমে লেটার ওয়ার্ডগুলো শেখানো উচিত, যেটা তারা রিলেট করতে পারবে। এই ওয়ার্ডগুলো ওদের কাছে খুব চেনা পরিচিত। রিলেটেড ওয়ার্ড যত ওদের করাবেন তত ওরা সহজেই আইডেন্টিফাইও করতে পারবে। কিউ এর পরে চলে আসি আর। লেটার আর মেক্স আ সাউন্ড র। লেটার আর মেক্স আ সাউন্ড র। রোজ, র্যাট, রিং, রকেট, ruler, rectangle. R makes a sound r. R makes a sound r. R makes a sound r. Next letter S. S makes a sound. S এর কিন্তু আমরা যখন বলছি তখন যেটা তার সাউন্ড থাকে সেটা কিন্তু S makes a sound. S makes a sound. Sun, soap, snake, star, snail, sandwich. S makes a sound. S makes a sound. S makes a sound. S এর পরে চলে আসবো লেটার টি তে। টি লেটার মেক্স আ সাউন্ড টা। টি মেক্স আ সাউন্ড টা টা টা। টেবল, টা টা। টপ, টা টা। টমেটো, টা টা। ট্রি, টা টা। Triangle, ta ta. Teddy. So T makes a sound ta. T makes a sound ta. T makes a sound ta. T এর পরে যে লেটার রয়েছে সেটা হলো লেটার ইউ। আমরা যখন বলছি তখন কিন্তু বাচ্চাদের বলি কি ইউ ফর আমব্রেলা, ইউ ফর আর্ন, কিন্তু ইউ মেক্স আ সাউন্ড আ। ইউ মেক্স আ সাউন্ড আ। ইউ মেক্স আ সাউন্ড আ। আ আ আমব্রেলা, আ আ আর্ন, আ আ আপ, আ আ ইউনিফর্ম, আ আ আঙ্কেল। বাচ্চাদের যখন ইউ করাবেন তখন কিন্তু আপনারা আমব্রেলা, আর্ন, আপ, আঙ্কেল এই ওয়ার্ডগুলোই করাবেন। এই যে ইউনিফর্ম, ইউনিকর্ন, ইউনিভার্সিটি এই লেটারগুলো দিয়ে মানে এই ওয়ার্ডগুলো এখনই ওদের করাবেন না, কারণ দিস ওয়ার্ড ইজ নট ফলো দ্য প্রপার সাউন্ড অফ ইউ। যারা ইউএস সাউন্ড ফলো করে যেমন আমব্রেলা, আর্ন, আঙ্কেল, আপ, শুধু এগুলো শেখালে ওরা ইউ সাউন্ডের সঙ্গে মানে ইউফনিক সাউন্ডের সাথে ওয়ার্ডগুলোকে রিলেট করতে পারবে। যে ওয়ার্ডগুলো ওরা এখন রিলেট করতে পারবে না সেটা ওদের পরে করানো উচিত। ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিকর্ন এগুলো ওদের ওয়ার্ড ফনিক সাউন্ড দিয়ে শেখার পরই করাতে হবে। চলে যাই ইউ এর পরে লেটার ভিতে। লেটার ভি মেক্স আ সাউন্ড ভ। লেটার ভি মেক্স আ সাউন্ড ভ। ভাস, ভায়োলিন, ভ্যান, ভাওয়েলস। ভি মেক্স আ সাউন্ড ভি মেক্স আ সাউন্ড। ডোন্ট ফরগেট ভি এর সাউন্ড কখনো ওদের ভ করাবেন না, নট ভ। সবসময় ওদের সাউন্ডটা যেটা প্রপার সেটা যদি না করান ওরা কিন্তু প্রপার ভি এর সাউন্ড শিখবে না। চলে যায় ভি এর পরে ইউতে। লেটার ইউ সাউন্ডে ডাব্লু, সরি ডাব্লুতে, ডাব্লুর যে আমরা যখন বলছি তখন আসছে তার সাউন্ড ডাব্লু, কিন্তু সাউন্ড কিন্তু ডাব্লু হয় না, সাউন্ড হয় ওয়া। সাউন্ড কি হয় ডাব্লুর? মেক্স আ সাউন্ড ওয়া। ওয়া ওয়া ওয়াচ, ওয়া ওয়া ওয়াটারমেলন, ওয়া ওয়া water, wa wa well, wa wa window. W makes a sound wa. W makes a sound wa. W এর পরে যে লেটার থাকে সেটা হচ্ছে লেটার এক্স। এক্স এর কিন্তু আমরা যখন বলছি তখন কিন্তু বলছি আমরা এক্স,
but it makes a sound kss, kss. X makes a sound kss, 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 kss. Xmas tree kss, kss. X-ray kss, kss. Xerox kss, kss. Xmas tree kss, kss. X-ray kss, kss. Xerox দেখবেন জাইলোফোনও এক্স দিয়ে শুরু হয় কিন্তু সেই একই জাইলোফোন ডোন্ট ফলো দ্য সাউন্ড অফ এক্স সেই জন্য জাইলোফোন আমরা সবসময় পরে শেখাবো এক্সের পরে চলে আসি লেটার ওয়াইতে লেটার ওয়াই মেক্স আ সাউন্ড ইয়া লেটার ওয়াই মেক্স আ সাউন্ড ইয়া 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 ইয়াক ইয়া ইয়া ইয়ো ইয়ো ইয়া ইয়া ইয়েলো ইয়া ইয়া ইয়াং ইয়া ইয়া ইয়োগা ইয়া ইয়া ইয়াট ওয়াই এর পরে যে লেটার থাকে সেটা হচ্ছে লেটার জেড জেড মেক্স আ সাউন্ড জেড মেক্স আ সাউন্ড জেব্রা জু জিপ জুম জিরো আজকে প্রত্যেকটা লেটারের আমরা যে ফনিক সাউন্ড শিখলাম তার একটাই কারণ ফনিক সাউন্ড শেখার প্রয়োজনীয়তাটাও আমরা ফিল করলাম যে কেন আমরা ফনিক্স শিখলাম ফনিক্সের পরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে কি করে আমরা সিলেবল করে স্পেলিং করতে শিখব আমার একটাই উদ্দেশ্য বাচ্চাদের সুন্দর বা সঠিকভাবে সঠিক প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে যেন একটা বাচ্চা প্রপারভাবে একটা ওয়ার্ডকে স্পেল করে উচ্চারণ করতে পারে যদি একটা বাচ্চা প্রপার স্পেলিং শিখতে চায় তাহলে কিন্তু তার ফনিক্স এরপর সিলেবল এরপর কিন্তু স্পেলিং তিনটেই শেখা দরকার আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ফনিক সাউন্ডগুলো ওদের এই দুটো ভিডিওতে আমি দিলাম সেটা বাড়িতে সবাই প্র্যাকটিস করাবেন যদি প্র্যাকটিস সঠিকভাবে করে ওদের কিন্তু ফনিক্সটা আয়ত্তের মধ্যে আসবে পরবর্তী ভিডিও আমি স্পেলিং যেটা রয়েছে বলছিলাম সেটা শেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সিলেবল সেটা নিয়ে চলে আসব ওয়েট করুন পরবর্তী ভিডিওতে আমার সিলেবল নিয়ে ভিডিওটা আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের যত্ন নেবেন আজকে আসি টাটা